আল্লাহর ওলির কাছাকাছি হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরগা কাছাকাছি, কিছু দূর গেলে শেরে বাংলা হুজুর কেবলা, এদিকে তো জামিয়া আছেই, ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নি মুসলমানরা কি ভয় পায় নাকি? আমার এনাম রাজা কাদরি ভাইজান তারি সাহেবের জন্য বলছেন, বলতে মন চাচ্ছিল যে ভাইজান এক তাহেরি সাহেব, কাদরি সাহেব, মাদানী সাহেব, আজারি সাহেব যা আছে পাইকারি যদি জেলে দেয় সুন্নিয়াতে কোনো ঘাটতি আসবে না। আমার নবীর উম্মত এক একটা সিংহ, ঠিক না? মৃত্যুকে পরোয়া করি না। জেল কি জিনিস? এগুলো কোনো জেল বেলের কোনো সময় নাই। আমার নবী যদি চায় ইজ্জত সহকারে রাখবে। আমার নবী যদি চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান, শাহাদাতের জাম পান করতে রেডি আছে ইনশাআল্লাহ। আপনারা যে আওয়াজ করতেছেন মনে হয় মাত্র মাহফিল শুরু হয়েছে এরকম অবস্থা। আমি যে দেখলাম একটা যে শাউট করলেন, যে আওয়াজ হলো কালামে পাকের সাথে দিলকাশ, এটা চট্টগ্রাম বিধায় আমি বলি, মাঝে মাঝে বলি যে চট্টগ্রামে দুটা ধরো তিনটা ধরো মাহফিল তিনটা চারটায় হইলেও সেই জোশ সেই একই হুশ থাকে, ঠিক না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ? ঘন্টা দেড়েক বসা যাবে? কে কে পারবেন না দুই হাত তুলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ঠিক আছে, মনোযোগ এদিক সেদিক হয়ে আছে আমি জানি, সমস্যা না। ওই যে বললাম, একটু আগেই বলছিলাম আমি মাহফিলে তিনটা সুযোগ দেই, আমি মেহফিলের মধ্যে তিনটা সুযোগ দেই। মনোযোগ দেখি আগে, যেহেতু পড়াতে বসেছি হুজুর কেবলাদের সোহবত নিয়ে আপনাদেরকে, কারণ আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে, শেখুল হাদিসদের সোহবত নিয়ে পড়াতে বসলে মনোযোগটা রাখতে হয়, মনোযোগটা ধরে রাখতে হয়। একটা তো সসম্মানে ফেল মারছেন, সুযোগ রয়েছে বাকি কয়টা? এই দুইটা যতক্ষণ মাহফিল ততক্ষণ। আমার সাদ্দাম বাবা আছেন, উনি যদি দেখেন আর কি নাজারে খারাপ, যদি মনোযোগ থাকে দুইটা সুযোগ আমি ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট পর আবার চেক করবো যে মনোযোগ আছে কিনা। যদি মনোযোগ এদিক সেদিক হয় তাহলে আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। আওয়াজ দেয় না, ঠিক কিনা? ঠিক। আবার পান পকি না তো বাবা? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আসুন, কালামে পাক শুনেছি, একটু জিকরুল্লাহ দুরুদে পাক এর নাজরানা আকীদাত পেশ করব। আমি সবসময় বলি জিসিমের ওযুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। একটু জিকরুল্লাহ দুরুদের পাকের হাদিয়া নাজরানা আকীদাত পেশ করব। সবাই জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ 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 লা ইলাহা। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरूदी नबी जी अल्लाह जिबरील आए झूला झूलाने मोरी दे ज़ीशान, जिबरील आए झूला झूलाने डोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह। इल्लाहु जोरे अल्लाह अल्लाह। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर। अरे गैब की
खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो الصبح بدا من طبعته والليل سعتي شجر نطق الحجر شاط القمر بإشارته الله 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 محبته الله जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से खूब देता है खुदा आपके दरवाजे से हाँ 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 खूब देता है खुदा आपके दरवाजे से आप आए हैं यहाँ रहमत आलम बन गए करता है खता आपके दरवाजे से हाँ 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 माफ करता है खता आपके दरवाजे से just like your sunrise can't be denied no just like a river will find the sea oh Allah you're here and you're all is there and I know without a doubt with always my friend सच की राह पे चला करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो ठीक ना अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह की अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह बोलो बोलो अल्लाह रहमत कुन नजर बरहाले ज़ारा
या रसूल अल्लाह एक बार आरेकबार आले रसूल पढ़े अल्लाहुम्मा सल्ली वअला आले सय्यिदिना उच्च आवाज़े पढ़िए अल्लाहुम्मा आमीन आरो जोरे ওযু করেছে এটা কি আওয়াজ দেয় না, এটা কি ওযু, এটা কি দুরুদে পাক আল্লাহর জিকির ওযু হয়েছে ইবাদতে বরকত দেবে কে? জিকরুল্লাহ দুরূদ শরীফ পড়েছি কলবকে মুনাওয়ার করার জন্য। আমি তো ফজর পর্যন্ত করব, অনেকে দাঁড়িয়ে আছে, বসার কি কোনো জায়গা নেই? এদিকে আমার যুবক কলিজার টুকরা ভাই বাবারা, তোমরা আছো নি? আওয়াজ দেন, আছো যুবকরা? আছো? আল্লাহকে হাত তুলে দিয়ে আছো? তোমরা আছো? ময়দানে ডাক দিলে রক্তের জাম, শাহাদাতের জাম পান করা যাবে ইনশাআল্লাহ। আজ ইমানের তলোয়ার ধার দিতে এসেছি। उलमाए किराम आके प्रत्येक ईमान तलवार के धार मेरे दादा हजरत किबला कहते थे तलवार की धार एक तरफ होता है, लेकिन ईमान की जो तलवार है वो दो तरफ धार होना चाहिए, दो तरफ धार होना चाहिए। ईमान तलवार धार दुई तरफ होता है যাতে সমস্ত কিছু দুনিয়াদারি, পেরেশানি, ডিপ্রেশন, মা বাবা, আত্মীয়-স্বজনেতা, সেটা দুঃখ, টেনশন যা কিছু আছে কাটতে 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 নবীর কদমে যাওয়া যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি রিকোয়েস্ট করবো, প্রত্যেককে বলছি, যদি বসার একটু বসে যান ঘন্টা খানিক, আমি বেশি কষ্ট দিব না, ঘন্টা খানিকের জন্য একটু বসে যাবো মহব্বত নিয়ে কোরআন থেকে আহলে বায়াতের তাৎপর্য যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ে একটু বোঝার চেষ্টা করব। ইসলামের পূর্ণাঙ্গ পুনর্জাগরণের শাহাদাতে কারবালা শিক্ষা অনুসরণ। সুবহানাল্লাহ। এমন একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, দিলকাশ। এটা যদি বুঝে যায় বান্দা, আর দুনিয়া কিছু লাগে না, সে দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা হয়ে যায়। রব্বে কারীম দুনিয়াতে আমাদেরকে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। এখানে শিখতে হবে কিভাবে জান্নাতে যাব, কারণ আমাদের এখানে আসল ঠিকানা না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। হাদিসে মুবারাকের মধ্যে আমার প্যারা নবী বলেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য বেহেশত। নাউযুবিল্লাহ। এজন্য যদি আপনি মুমিন হন তাহলে আপনার কম থাকবে, যদি মুমিন হন তাহলে ডিপ্রেশন, টেনশন থাকবে, পেরেশানি থাকবে, অনেক রকমের বালা মুসিবত থাকবে। আর যদি কাফের হন তাহলে দেখবেন যে যারা কাফের, যারা আল্লাহর কাছে পছন্দ না, তাদের অট্টালিকার অভাব নেই, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কারণ দুনিয়াটা তাদের জন্য আরামখানা, আর মুমিনের জন্য হলো জেলখানা। ঠিক কিনা? ঠিক কিনা? আর জেলখানায় কয়েদিরা কখনো ভালো থাকে না। বসার জায়গা আছে? বসে যাক, সমস্যা না। একটা মিনিট সময় নেই, সবাই বসে যাক ইনশাআল্লাহ। ঠিক আছে, যার যে কথা আছে কানে কানে বলে নেন। 1 মিনিট সময় দিলাম, এরপর আর কোনো সময় দেওয়া হবে না। যার যত কথা আছে বলে নেন, এরপরে শুধু আমরা বলবো, আপনাদের শুনতে হবে। বলা শেষ, বসা শেষ হয়েছে।
শীত পড়েছে, সমস্যা নাই, সবাই একজন একজনকে জড়িয়ে ধরে বসে যাবে, বাস পকেট সাবধান। এবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার মহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ রাসূলের নাম হয় ওখান থেকে সব শয়তান পলাইত, দুর্বৃত্ত চলে গিয়েছে। এখন ইনশাআল্লাহ এখানে মনোযোগ আছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীকে ডাক দিয়ে বলছেন ওগো হাবিব, আপনার উম্মতকে বলে দিন, আপনি নবী ঋণ তারা যদি শোধ করতে চায়, সবারই একটা ঋণ থাকে কি থাকে না? সন্তান মা বাবার কাছে ঋণী কিনা? আওয়াজ দেয় না, ঋণী। এই ঋণ শোধ করতে হয় কষ্ট করে, মা বাবাকে খেদমত করে, ঠিক কিনা? সবাই সবার কাছে ঋণী থাকে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, সবাই সবার কাছে কিছু না কিছু ঋণ থাকে। তেমনি ভাবে উম্মত নবীজির কাছে আমরা ঋণী, ঋণ শোধ করতে বসেছি আজকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাজলিসটা শুধু আহলে বায়াত আথারের স্মরণ নয়, এটা ঋণ শোধ করার সময়। আজকে যত দিগার উলামায়ে কেরাম আলোচনা করেছেন ওই বিষয়গুলি তো আছে। আমি শেষ এসে ওযু করে দিয়ে যাচ্ছি, ওনারা ইবাদত করিয়েছেন, আমি ওযু করাতে এসেছি, দার্সে হওয়ার কোনো কিছু নয়। আলোচনা দীর্ঘায়িত হয়েছে, আমি শুধু মুখতাসার কিছু কথা বলবো। মহাব্বতে আমরা ঋণ শোধ করতে বসেছি। রব্বে করিম বলেন, হাবিব বলে দিন আপনার উম্মতকে যদি ঋণ শোধ করতে চায় তাহলে যাতে আপনার আওলাদকে ভালোবাসে। এবং এখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলেছেন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর এটার মধ্যে এরকম ভাবে করছিলেন যে আমার আল্লাহ রাসূল পাকের মাধ্যমে নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ইবাদত বান্দিগি দিয়েছেন, বড় ছোটকে, ছোট বড়কে ভালোবাসা, স্নেহ, কদর, আদর যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াতে জিন্দেগীর মধ্যে ফিট করেছেন দয়াল নবীর মাধ্যমে, রাসূল আরবী পাকের মাধ্যমে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বলেছেন এগুলোর বিনিময়ে ওগো হাবিব কিছুই চাই না। সাহাবায়ে রাসূলুল্লাহ সবাই একত্রিত হয়েছেন, যার কাছে যা ছিল সব নিয়ে নবীর দরবারে হাজিরা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার ঋণ শোধ করতে চাই, ঋণ শোধ করতে চাই। রব্বে করিম ডাক দিয়ে বলে, আমার নবীর ঋণ তোমরা কিছু দিয়ে শোধ করতে পারবে না, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে কুল কায়নাত যদি বিক্রি করে দিও নবীর কদমে রাখো, ঋণ শোধ হবে না। কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী তো বলে দিন তাদের কাছে আপনি কিছুই চান না, শুধু আপনি আপনার আহলে বায়াতকে ভালোবাসুন। আপনার আহলে বায়াতকে ভালোবাসলে আপনি নবীর ঋণ আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের দরকার আছে কি নেই? নবীজির বংশ নামাজের অংশ, ঠিক কিনা? নবীজির বংশ নামাজের অংশ। আল্লাহু আকবার। ইমামে মুসলিম বলছেন, আমার কথা না, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি বুঝলেন? ফাজকুরুনি আযকুরুকুম, যতটুকু জিকির করবেন, যতটুকু ডাকবেন, মালিক ততটুকু আপনাকে কবুল করবে, ততটুকু কবুল করবে। মালিককে জিজ্ঞেস করলাম, মাওলা কবুলিয়াতের মাকাম কতটুকু বেশি তুমি রেখেছো? বলে যতটুকু কোরবানি স্যাক্রিফাইস আমি কবুল করব, সে নিজেকে ত্যাগ স্বীকার করবে, ততটুকু রব্বে করিম আমি রব আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীকে আল কাউসার আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আল কাউসার দান করেছেন। আমি প্রায় সময় ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য বলে থাকি, আল কাউসার বুঝার আগে কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ বলেন। আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা অনেকে মনে করি দয়াল নবীকে হাউজে কাউসার আল্লাহ দান করেছেন। হ্যাঁ, হাউজে কাউসার তো দান করেছেন, তার থেকেও বড় নেয়ামত দান করেছেন। কিন্তু আল কাউসার আপনাকে বুঝতে হলে কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। এখন যদি বলেন হুজুর কালিলটা কি, এটা কি খায় না মাথায় দেয়, যদি বুঝি না, তাহলে রব্বে করিম কোরআনে পাকে বলে দিচ্ছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আমি আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছি, সাত আসমান
সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম যা কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছি, কিংবা এর পরেও যা আছে, তাফসীরগণরা বলতেছেন কিয়ামতের আগ পর্যন্ত রব্বে করিম যা তৈরি করেছেন সমস্ত কিছুকে কালিল বলা হয়। আপনাদেরকে যদি বলি হুজুর কালিল কিভাবে, আপনি যদি বলেন বুঝতে চান তাহলে শুনেন। আপনাদের এলাকার মধ্যে যদি বলি দুই কাঁধে দুই ফেরেশতা আছে কিনা, বলবেন হুজুর আছে। যদি বলি এলাকায় কতগুলি মানুষ আছে বলেন, তো বলবেন হুজুর আমরা জানি না, উই ডোন্ট নো, আমরা জানি না। তবে হ্যাঁ, নির্বাচনের সময় অনেক সময় গণনা হয়, তখন বলতে পারবো জিন্দা মুর্দা কত মিলিয়ে এলাকার মধ্যে থাকে। কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। আমার রব ডাক দিয়ে বলতেছে কালিলের জ্ঞান তোমাকে বুঝতে হবে, কালিলের ইলম তোমাকে বুঝতে হবে। আহলে বায়াত আথারের মোহাব্বত আপনার তখনই হৃদয়ে আসবে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা নবীর আজমত শান বুঝবেন। তখন উম্মত শুধু নবীর শান বাড়বে না, আপনার শানও বাড়বে। আপনি যে দলের সাপোর্ট করেন সেই কর্মী হলে আপনি যতটুকু এফোর্ট দিবেন, আপনি এফোর্ট যতটুকু কষ্ট করবেন, দলের পজিশন তত বাড়বে। তেমনি ভাবে আপনি যে নবীর উম্মত, সেই নবীর উম্মতের শান যত, সেই নবীর শান আল্লাহ তাবারক ওয়া তাআলা তত বাড়িয়েছেন। যখন রব্বে করিমকে বললাম আল্লাহ তুমি বুঝাও, মালিক বুঝাচ্ছেন। যদি মনে করেন এলাকার মধ্যে কয়টা ফেরেশতা আছে বলেন, যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, এক বায়জিদ বোস্তামির লোকেরা, অক্সিজেন চট্টগ্রামবাসীরা বলেন এলাকায় কয়জন মানুষ আছেন, আপনারা বলবেন হুজুর জানি না। জিন্দা মুর্দা কত বলতে পারবো না। যদি বলি দুই কাঁধের ফেরেশতা কয়জন আছে বলেন, বলতে পারবো না। এখানে কয়টা পিপিলিকা হাঁটতেছে বলতে পারবেন না। না নাবাতাত সাজারাত জাহায়ানাত কত কি আছে আশেপাশে বলতে পারবেন, বলবেন না হুজুর না। তাহলে পার্সোনাল প্রশ্ন করি, ঘরের মধ্যে কয়টা খাতা, কম্বল, বালিশ, ল্যাপ, তোষক আছে, প্লেট আছে, আপনারা বলতে পারবেন না না হুজুর এইটুকু এলেন নাই। কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। শুধু এই বাইজিদ বুস্তামি নয়, অক্সিজেন নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, যা কিছু রব্বে করিম তৈরি করেছেন, যেমন এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 700 বছর রাস্তা। এখন এই দিনগুলো নির্ধারণ করা হয় কিয়ামতের ময়দানের দিন। যেমন কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর, এরকম 50,000কে একদিন বানান। এই একদিন দিয়ে 500 বছর দেখেন, এক আসমান থেকে আরেক আসমান। আমরা বলতে পারবো না হুজুর এর থেকে কি জ্ঞান বেশি? হ্যাঁ, রব্বে করিম বলতেছে 7 আসমান 7 জমিন যা কিছু আমি তৈরি করেছি কিয়ামতের আগ পর্যন্ত, কুল মাতাউ দুনিয়া কালিল, এটাকে কালিল বানিয়েছি। বান্দা তুমি কালিল বুঝো নাই, কাফির বুঝো নাই, আকসার বুঝো নাই, কাউসার বুঝো নাই। আমার আল্লাহ বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাফির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দান করেছি। এজন্য আমার নবীকে আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। বান্দা এখন আমরা আল কাউসার বুঝলাম না, আর সেই নবীকে আল কাউসারের মালিক বানার পরে আমার আল্লাহ বলতেছে ফসল দিল রব্বিকা ওয়ানহার, আপনি নবী সেজদা আদায় করেন আর কুরবানি আদায় করেন। এই দুইটা আমার কাছে পছন্দনীয় দুইটা কাজ দিয়ে দিলেন। কুল কায়নাতের মালিক ও মুখতার আমার নবীকে বানানোর পর দুইটা কাজ দিয়ে দিলেন, একটা সালাত, আরেকটা হলো কুরবানি। রাসূলে পাক যখন সমস্ত কিছু নিচ্ছেন, ইমামে হোসেন হয়তো সেদিন বলেছে নানা যান আপনি নিতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদিন আল্লাহ থেকে সবকিছু পাচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে সব আল্লাহ দিয়ে দিচ্ছে, এগুলো রাখবেন কোথায়? ইমামে হোসেনে কারবালা বলতেছেন সমস্যা নাই নানা যান আপনি নিয়ে নেন, কুরবানির দায়িত্ব আমার। আল্লাহ আল্লাহ। হালের কথা, যার হাল আছে তিনি বুঝেন। ইমামে হোসেন সিজদার মাধ্যমে কুরবানি আদায় করে দিলেন। সেই ইমামে হুসাইনের মেহফিলে বসেছেন যুবক, এমনি ভাবি হয়তো বা জান্নাতে ইমামে হুসাইনের সামনে বসবো ইনশাআল্লাহ, একদিন বসবো ইনশাআল্লাহ। আমরাই বসবো, সুন্নিরাই বসবো, তারা না। কি একজন দুজন ঠিক বলে একসাথে বলা যাবে না? আমরা না, আমরা বসবো, তারা না। কেন? কারণ ইন্টারভিউ টিকলে না চাকরি। বুঝার বিষয়। কবর ইন্টারভিউ, মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন বি মুহাম্মদ। তিনটা প্রশ্ন বুখারী শরীফে একটা আসছে, উলামায়ে কেরামরা জানে। মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল বি মুহাম্মদ, একটা প্রশ্ন এসেছে বড় করে ইমাম বুখারী দিয়েছেন। বারহা তিন প্রশ্ন,
তিন প্রশ্নের মধ্যে মান রাব্বু কমা দিনু পরিচয় নাই দোনোটার, কিন্তু লাস্টের প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, প্রশ্নের মধ্যে উত্তর। সুবহানাল্লাহ। প্রশ্নের মধ্যে ইয়া রাসূলুল্লাহ এত সহজ করে দিলেন, বলে উম্মত আমার তো রবকে চিনবে না, দিনকে বুঝবে না, 6666 আয়াত কখন বুঝবে, তাফসীর কখন বুঝবে, বুখারী মুসলিম 30 পারা কতক্ষণে বুঝবে? এগুলো বুঝতে বুঝতে দিন শেষ। দিন কি ছিল, রব কে ছিল, দেখেও নেই, বুঝেও নেই। সমস্যা না, আমি নবী মুস্তাফা আছি। जिसकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। आशिक ছাড়া কি এগুলো বুঝবে? ইন্টারভিউ যদি দয়াল নবী বলে লাজরি চিনি না, বেঈমান জেনাখোর, নামাজ পড়ে না, ইবাদত নাই, কিছু নাই, লাহিয়াতুন দাড়ি নাই, দাড়ি রাখার উপক্রম ছিল, রাখে নাই, যেখানে আমি বলেছি কবর অন্ধকার, দাড়ি নিয়ে গেলে নূর হয়ে যাবে। আমার আল্লাহর খোদার কসম করে বলছি, পেয়ারা নবীর মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন, সব জানিয়ে দিয়েছেন। ইন্টারভিউ টিকলে তার জন্য চাকরি, হাসর। বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন প্রশ্ন করতে থাকবেন, আমি খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমি মাদানী সাহেব, যার কবজায় আমার রূহ আছে, সে রব্বের ইজ্জতের কসম করে বলছি, আজকের মাহফিল থেকে যদি তওবাতুন নসুহা করে উঠতে পারেন, আজকের মাহফিল থেকে যদি মুহাব্বতে রাসূল আহলে বায়াতের মুহাব্বত উঠতে পারেন, এখান থেকে যেতে দেরি হবে না। যদি মালাকুল মউত চলে আসে, তারপর আপনার টেনশন নাই, কবরে যাবেন, যে আপনদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম বানিয়েছেন, জিন্দেগির মারা ফিরেছেন। আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট দুনিয়া, কিন্তু আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে রব্বে করিম আমাদেরকে তৈরি করেছেন। কারণ আমরা হলাম সেই পেয়ারা নবীর উম্মত, এজন্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। যখন আপনি পেয়ারা নবীর মহব্বত নিয়ে এখান থেকে যাবেন, মালাকুল মউত জান নিয়ে যাবে। শয়তান হয়তো ঈমান নেওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না। যখন আপনি কবরে যাবেন, কবরে গেলে তিন প্রশ্ন করবে। যখন মুনকার নাকির আপনাকে উঠিয়ে বলবে, বল তোর রব কে, দিন কি, আপনি ঘাবড়ে থাকবেন। দেখবেন কেউ একজন পাশে থেকে বলতেছে, বল তোর রাব্বি আল্লাহ, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ রাব্বি আল্লাহ। যদি কেউ একজন পাশে থেকে শিখিয়ে দিবে দীন আল ইসলাম, বলবেন হ্যাঁ হ্যাঁ দীন আল ইসলাম। যখন এরকম ঘাবড়ে থাকবেন, আপনি ভয় আতঙ্কে একজন শিখিয়ে দিচ্ছে, আপনি বলছেন, খোদার কসম করে বলছি, যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, বলে মুহাম্মদ আরবি যিনি এতক্ষণ তোকে বাঁচাচ্ছে, মিম্বরে রাসূলে বসে কি বলেছিস? নিজের মতো বলেছিস না ইয়া রাসূলুল্লাহ বলেছিস? কি বলেছিস? যখন ওদিন ঘাবড়ে থাকবেন প্যারা নবীকে, কে আশিক এটাই বলে, মারকে পৌঁছা হুঁ ইহা ইস দিল রুবা কে ওয়াস্তে। জীবনে তো দেখতে পারি নেই, যে চোখ দিয়ে গুনাহ দেখেছি, সে চোখ দিয়ে নবীকে কিভাবে দেখবো, আল্লাহকে কিভাবে দেখবো? আজকে তো মরে এসেছি, শুনেছি পেয়ারা নবীর সাথে কবরে দেখা হয়ে যাবে, এজন্যই তো মরে এসেছি। যদি কামলিওয়ালা নবীর দিকে তাকান, নবীজি ওই দিন সেদিন বলবে, যদি সাচ্চা আশিক রাসূল হয়ে যান, যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের পেয়ারা বান্দা হয়ে যান, ওই দিন আমার পেয়ারা নবী বলবে, এই মুনকার নাকি, সে কি বলবে, আমি কার কি রাজি? আমি বলতেছি আমার আশিক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নিয়ামত দিয়ে দিয়েছি। আল্লাহ। ইন্টারভিউ পাস, এবার চাকরি, হাসর। বুঝা গেল আশিকের রাসূল হতে হবে, হাসর উঠতে হবে। আওয়াজ দেন। আশিকের রাসূল হতে হবে, হাসরের ময়দানে উঠতে হলে। আমি বারহাল এটা একটু এজন্য বুঝাচ্ছি, তারপর আমার টপিকে আমি ফিরে আসবো আদর্শের উপরে। কারণ ইমানটাকে একটু ধার দিয়ে নেই। হাসরের ময়দানে হায় হায় মেরা আলা হযরত ফরমাতে थे आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में भी अगर मान गया। আজকে মেনে নাও, কিয়ামতের ময়দানে তো তোমার আব্বাও মেনে নেবে। ঠিক না? ঠিক না? আজকে মানতে হবে। হাসরের ময়দান উঠবে আমল অনুযায়ী, যেহেতু ইমানের সার্টিফিকেট নবীজির কাছ থেকে পেয়ে গিয়েছে, আমল অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে। জান্নাতুল মাওয়া, আদম কারার, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এগুলো বুঝার বিষয়। আমলের হিসাব হাসরে হবে। আর ওই আমল বলতে আপনার ডিগ্রি কতটুকু আছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, দাখিল, আলেম, ফাজেল, কামেল, আপনার ডিগ্রি অনুযায়ী আপনার জন্য স্যালারি অপেক্ষা করছে। ভাইয়ের আমার, বাবার আমার, কষ্ট হচ্ছে না তো? কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি এটাই বুঝাতে চাচ্ছি, পেয়ারা নবী
আহলে বায়াত আতহারকে দেখিয়ে গিয়েছেন। কারণ আমার নবী জানতেন নবীজি যতক্ষণ সাহাবা ততক্ষণ, নবীজি যতক্ষণ সাহাবা ততক্ষণ, নবীজি যতক্ষণ হায়াতে ততক্ষণ সাহাবা হবে, নবীজি পর্দায় চলে গেলে সাহাবার হবে না। কিন্তু কোরআনকে তো দিতে হবে, কোরআনকে কোন একটা সঙ্গী দিতে হবে। আল্লাহু আকবার। কোরআনকে সঙ্গী দিতে হবে। সাহাবায়ে রাসূলদের পরে তো তাবিন, তবে তাবিনের যুগ আসছে, ভালো কথা, কিন্তু কোরআনকে তো কিয়ামতের আগ পর্যন্ত, হাউজে কাউসার পর্যন্ত হেফাজত করতে হবে, ওয়ারিস লাগবে। হায় হায়, এই জন্য নবী আহলে বায়াতকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আছে আহলে বায়াত, এই দুইটা কখনো আলাদা হবে না। হাউজে কাউসারে নবীজির কদমে গিয়ে একসাথে হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি সেটা হলো, যখন আমার পেয়ারা নবী হিজরতের রাত্রিতে মক্কা থেকে মদিনায় যাবেন, ইয়াসরিবে, এখনো মদিনা কমপ্লিট হয় নাই, সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিয়েছেন। আর বিছানার মধ্যে মওলা আলীকে শোয়াই গিয়েছেন। 40 জন কাফের, 80টা চোখ, কয়টা চোখ? 80টা, 40টা তলোয়ার। শের খোদা আলী ঘুমাচ্ছেন, সবাই মনে করেছেন যে পেয়ারা নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। কাফেররা তো জানতো যে পেয়ারা নবী কেমন। শের খোদা আলী তিনি কেমন ভাবে ঘুমিয়ে রয়েছেন যে সবাই মনে করেছে পেয়ারা নবী ঘুমিয়ে রয়েছে। সবাই যখন পরে জানতে পেরেছেন যে শের খোদা আলী শুয়ে আছেন, কারামাল্লাহুল ওয়াজহুল কারীম, কিন্তু এর আগ পর্যন্ত জানতে পারেন নাই। আরামে ঘুমাচ্ছেন তলোয়ার, একজনকে নিয়ে হিজরতে গিয়েছেন। ওখানে মধ্যে গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর পায়ের মধ্যে সাপের ঠোকর নিচ্ছেন। সব ছিদ্র বন্ধ করেছেন, একটা ছিদ্র বন্ধ হয় না, আঙ্গুলের পায়ের মুড়িটা ঢুকিয়ে দিয়েছেন, ওখানে সাপ দংশন করেছেন। নীল হয়ে গেল, আমার নবীজি থুতু লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। कहते हैं कि वो हमारी तरह, नौजुबिल्लाह, तुम्हारा पसीना निकले तो घरवाली कहे कब निकलेगा घर से, और उनके पसीने मुबारक इतना खुशबूदार था, वो जहां जहां गुजरे वहां वहां कायनात गुजरे। আজ পর্যন্ত মদিনায় গেলে এত শান্তি, এত সুকুন কেন পাওয়া যায়? আজ পর্যন্ত কামলিওয়ালা নবী দরবারে মসজিদে নববীতে গেলে দেখবেন একটা সুকুন, শান্তি পাওয়া যায়, একটা খুশবু পাওয়া যায়। एक खुशबू आती थी और मैं भटकता जाता था, एक मायावी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान अल्लाह, मुझ में ही वो खुशबू थी। এখন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখবেন সুকুন পাওয়া যায়, একটা খুশবু পাওয়া যায়। হয়তোবা কোনো আশিক বলেছেন দিল থেকে, তখন হয়তোবা বের হয়ে গিয়েছে। খুশবু আসবে না কেন? ওই পাসিনা মোবারক যেই যেই গলি দিয়ে হেঁটেছে, আজ পর্যন্ত সেই সেই গলির মধ্যে খুশবু পাওয়া যাচ্ছে। 1450 বছর আগে ওই পাসিনা মোবারকের খুশবু এখনো মদিনায় গেলে আশিকরা পেয়ে যায়। বারহাল ভাইয়ের আমার, বাবার আমার, আমি বুঝাতে চাচ্ছি ইশকের একটা আলম হয়ে গিয়েছে, এজন্য ইশকের দিকে চলে যাচ্ছি বেশি। তারপর আমি খেয়াল রাখছি যাতে আমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আদর্শ, উদারতা, ওই ব্যাপারটা আমি আসতেছি, কিন্তু আগে আপনাদের ইমানের ভিত্তিটা মজবুত করার চেষ্টা করছি, যাতে সামনে সঙ্গ নিয়ে যেতে পারি, মহব্বত নিয়ে যেতে পারি। আজকে এখানে যতক্ষণ বসছেন, খোদার কসম করে বলছি, এখানে অন্য কোনো মনোযোগ দিয়ে বসবেন না। আহলে বায়াত আতহার পেয়ারা নবীর মহব্বতের দাস্তান শুনেন, কলিজার মধ্যে এমন সুকুন আসবে, আল্লাহর ইজ্জতের কসম, ক্ষুধার্ত থাকবেন তারপরও ভালো লাগবে, টাকা পয়সা থাকবে না তারপরও শান্তি লাগবে, দুনিয়ার মারা মারা কেউ আপনাকে বুঝে না, তারপর আপনার মধ্যে কোনো রকম টেনশন ডিপ্রেশন কাজ দিবে না। আপনি বলবেন কেউ বুঝা লাগবে না, আমার জন্য এক কামলিওয়ালা নবী এখনো 1450 বছর ধরে কাঁদছে, ঠিক না? রব্বি হাবলি উম্মতি বলে এখনো পেয়ারা নবী মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন। সে রসুলে পাকের মহব্বতে ফানা হন, আহলে বায়াতের আথারে মহব্বতে ফানা হন। সাহাবায়ে রাসূলদের থেকে শিখতে হবে কিভাবে আহলে বায়াতকে ভালোবাসতেন। আজ হয়তোবা মুহররমও না, কিন্তু আমি মুবারকবাদ জানাই আপনাদেরকে অক্সিজেনবাসী, যে আপনারা আজকের এই দিনটাকে মুহররম বানিয়ে দিয়েছেন, কারবালার প্রান্তর বানিয়ে দিয়েছেন। ইমামে হুসাইন তিনি জানতেন কারবালার ময়দানে গেলে সপরিবারে রক্ত দিতে হবে, কিন্তু এই শাহাদাতের জাম এই জন্য পান করেছেন যাতে উম্মত বুঝতে পারে, মুসলিম উম্মাহ বুঝতে পারে, শিখতে পারে যে মুসলমান তোমাকে বানানো হয়েছে একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য।
তোমার একটাই তামান্না থাকবে, সেটা হলো শাহাদাত। মুসলমানের শাহাদাত ছাড়া আর কোনো তামান্না থাকতে পারে না। আমিও ঘর থেকে যখন বের হই, আমার আম্মা জান কেবলা, আমার বিবি সাহেবা সবার কাছে বলে যায়, বাসলে গাজী মরলে শহীদ, বাসলে গাজী মরলে শহীদ, এটা বলেই ঘর থেকে বের হই। কারণ জানি না আজ আবার ঘরে ফেরা হবে কিনা, কিন্তু এখান থেকে বলে যাই, আমার একটাই উদ্দেশ্য, গাড়িতে যখন উঠবো যাতে 2-4টা যুবক, কিছু যুবক আমার পেয়ারা নবী আহলে বায়াতের আশিক হয়ে যায়, তারা যাতে অন্তর থেকে মেনে নেয় যে হুজুর আজকে থেকে দুনিয়াদারি তালাক, সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম, আজকে থেকে আল্লাহ রাসূলের পথে চলবো। আমিন বলবেন না? আমিন বলবেন না? মহব্বতে আহলে বায়াত আপনাকে শিখাবে। মওলা আলীকে যখন রেখে গেলেন, আজকে জিজ্ঞেস করছি, আলী তলোয়ার 40টা, আপনি কিভাবে এত আরাম করে ঘুমাচ্ছেন? শেরে খোদা আলী বলে, আমার তো মওত আসবে, যেহেতু জন্ম হয়েছে মৃত্যু তো আসবেই, আজকে আমি আরাম করে ঘুমাচ্ছি। কারণ আমার পেয়ারা নবী যখন বের হয়ে যাচ্ছিলেন সিদ্দিক আকবরকে নিয়ে, তখন বলে গিয়েছে, আলী সুবহ মে উঠনা, ফজরের নামাজের সময় উঠো, নামাজ পড়ে কিছু আমানত আছে সবার কাছে বন্টন করে তারপরে মদিনা আইসো। বুঝতে পারলাম আলী, আজকে আলী আমি বুঝতে পারলাম যে অন্য কোনোদিন মালাকুল মওত আসতে পারে, আজকে সবচেয়ে আরামের ঘুম ঘুমাইছি, যেহেতু রাসূল বলেছে সকালে উঠিস, এজন্য আজকে ঘুমাইছি যে আমার কাছে অন্তত আজকে মালাকুল মওত আসবে। হায় হায় হায়, ঈমান দেখেছি, হায় হায় হায়, ইরুদি ওয়াজহু আলি ইবাদাতুল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিকের সাথে বলছেন, আব্বা জান সবসময় আপনাকে দেখি যে আপনি যখনই মজলিসে রাসূল পাকের মজলিসে বসেন, আপনি শেরে খোদা আলীর দিকে এভাবে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন, কি দেখেন? তখন আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আলীর চেহারা দেখা আমি নবীজির জুবান মোবারক থেকে শুনেছি, আমি আবু বকর সিদ্দিক আলীর চেহারা দেখা ইবাদত। আল্লাহু আকবার, আলীর চেহারা দেখা ইবাদত। আরেক হাদিসে এসেছে এরকম, বলতেছে যদি আলী হেঁটে যায়, আলীর পিঠ মোবারক দেখাও ইবাদত। একজন জিজ্ঞেস করে বসলেন মা আয়েশা সিদ্দিকার কাছে, খাদেমা সাহাবা ছিলেন মহিলা, ইয়া আয়েশা সিদ্দিকা আম্মা জান কেবলা, যারা হযরত শেরে খোদা আলীকে বা হায়াত পায় নাই, হয়তো বা 1450 বছর পর মওলা আলীকে ভালোবাসবে, তাদের কি হবে? তখন মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি আব্বা জান কেবল আবু বকর সিদ্দিক থেকে শুনেছি, জিক্রি আলী ইবাদত, আলী হযরত আলীর জিকির হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আর আমরা বানিয়ে দিয়েছি যে এটা শিয়া রাফিজিদের, মওলা আলীকে শেরে খোদা আলীকে রাফিজিদের সুম্মা মাআযাল্লাহ, ইমাম হাসান হোসেন আহলে বায়াত আতহারকে রাফিজিদের বানিয়ে দিয়েছি, সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের কথা হয়, হযরত ওমরের কথা হয়, হযরত ওসমানের কথা হয়, সবার কথা হয়, কিন্তু শেরে খোদা আলীর কথা আসলে বলে যে না, এটা শিয়াদের রাফিজিদের, নাউযুবিল্লাহ। वो हमारा है, चारों खलीफा हमारा है। এখানে বুঝার অনেক বিষয় আছে। আপনি বলতে পারেন হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর যখন ইসমাইল জবিউল্লাহর ব্যাপারে এসেছিল, তলোয়ারের জায়গায় আল্লাহ দুম্বার রেখে দিয়েছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে পট্টি দিয়ে ইসমাইল জবিউল্লাহকে জবাই করা শুরু করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বাপ বেটা দুইজনই চোখের মধ্যে পট্টি দিয়েছেন, ওখানের মধ্যে আল্লাহ ছুরির নিচে, তলোয়ারের নিচে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। ওখানে আমার নবীজির দাদা হন পরদাদা তেনারা, আমার ইমামে হাসান হোসেনের দাদা পরদাদা হন, দাদা পরদাদার ব্যাপারে ছুরি চললো না, এখানে ইমামে হোসাইনের ক্ষেত্রে ছুরি কেন চলে গেল? এখানে তো নবীর নওয়াজ ছিল, ওই দিন আল্লাহ কেন বাঁচালেন না? হ্যাঁ হ্যাঁ, ইসমে ভি মারিফত হে, শুনলো আশিকানে মুস্তাফা, এটার মধ্যে আল্লাহর হাকিকত মারিফত লুকায়িত। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ কুরবানির হিসাবে এসেছে, তখন ইসমাইল জবিউল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি যেটা তাকলিক হয়ে সামনে যাবে। আর ইমামে হোসাইনের কাছে সেই শান ও আজমত ছিল, ওই দিন আল্লাহ তলোয়ার থেকে হেফাজত করেছেন নূরে মুহাম্মাদিকে বাঁচাবার জন্য। আর ইমামে হোসাইনকে কারবালার ময়দানে কুরবানি করে দিয়েছেন দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখার জন্য। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখার জন্য ইমাম হোসাইন সপরিবারে রক্ত দিয়েছেন। ওই ওয়াকিয়ার দিকে গেলে আমার হাল ঠিক থাকে না। মা জয়নব একা, আমাদের এখানে যদি কাউকে হাত কেটে দিই, আঙ্গুল কেটে দিয়ে দিব দৌড়, সহ্য করতে পারবে না, বলবে কি ব্যাপার, এখানে হাত পা কেটে দিলে নিতে পারবো না আমরা। মা জয়নব একা ইমামে হুসাইনের কারবালার সর মুবারক নিয়ে যাচ্ছেন।
নিজের ভাই নওয়াসা ভাতিজাদের টুকরো টুকরো লাশ। এত অধৈর্য আমরা, অত অধৈর্য। ওই দিন আম্মা জান কেবলা মা জাইনাব শাহজাদি রাসূল একা নিয়ে যাচ্ছেন, মা সাকিনা কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। যে সিনা মোবারকে ঘুমাইতো সেই ইমামে হোসেনের সর মোবারক দেখা যাচ্ছে। ছোট্ট মা সাকিনা পাগল পারা হয়ে যাচ্ছিলেন। মা জায়নাব ওই সময় ইস্তেকামতের উপর ছিল। সবর এক তরফ আর ইস্তেকামত दूसरी तरफ। সবর একটা জিনিস আর ইস্তেকামত অনেক বড় বিষয়। হিন্দুস্তানের এক আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তেনার যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন বাদশাহ মন্ত্রীকে ধরে ওই আল্লাহর ওলিকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। তেনার ছোট্ট মেয়ে ছিল 7 বছরের, আল্লাহ বখশ আলাইহি রহমাত তেনার নাম। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানায়। হিন্দুস্তানের বাদশাহ তখন তেনাকে বের করে দিচ্ছে, প্রজা 500 গিয়েছে, তেনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, যে ইসলামের সব ইসলামপন্থী বানিয়ে দিচ্ছে ইসলামের কালেমার দাওয়াত দিয়ে। যখন বর্ডার ক্রস হলো ওই 500 কাফেলা চিন্তা করলো এইখানে যে মুসলমানের কাফেলা লুট করে নি, কে কার কাছে বিচার দিবে। যখন লুট করা শুরু করলো ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ ওয়ালা চুপ ছিলেন। যখন ওনার ছোট্ট কন্যা সন্তানের এখানে কানের মধ্যে একটা স্বর্ণের বালা ছিল, টান দিল, ছেঁড়া যখন রক্ত বের হওয়া শুরু করলো, সন্তান বাবা বলে ডাক দিল। এতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি চুপ ছিলেন, কারামা চাউলিয়া হাক্কুন, এটা সত্য। এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা চুপ ছিলেন। যখন নামাজের উপরে আওলাদের উপরে তাকলিফ চলে আসলো, কষ্ট চলে আসলো, তিনি তেনার একটা ছড়ি বের করলেন, শুধু ঘুরাতে দেরি নেই, 500 গর্দন পড়ে গেল। সুবহানাল্লাহ। যখন এটা হয়ে গেল দেখলাম এক জায়গায় আল্লাহর ওলির এই অবস্থা, আর ইমামে হোসাইন টুকরো টুকরো সবাই হয়ে গিয়েছে। তারপরে ইমামে হোসাইনের রক্ত মোবারক, আলী আসগার, আলী আকবর, ওনাদের রক্ত মোবারক, হযরত আব্বাস, হযরত ইমামে মুসলিম, ওনাদের রক্ত মোবারক হাতের মধ্যে দিয়ে রব্বে করিমের কাছে ভাবে দেখিয়েছে, ইয়া আল্লাহ, আমার নানা জান কেবলার জন্য আমরা রক্ত দিলাম, সব করে দিলাম, আমার নানার উম্মতদেরকে ক্ষমা করে দিও, আজকে কর্জ আদায় করে দিলাম। সেই উম্মত আজকে আমরা বসেছি ইমামে হুসাইনের মহব্বত ছুড়ার জন্য। কার মহব্বত ছুড়ার জন্য বসেছেন? আরে ও তেনাদের আন্ডারে জান্নাতে থাকবো, দুনিয়াতে তেনাদের তাসকিরা হইলে আমাদেরকে ফতোয়া দেওয়া শুরু করেন মুসলমান। আমরা আল্লাহ রাসূল থেকে বেগানা হয়ে গিয়েছি, দুনিয়াদার হয়ে গিয়েছি। আমি আজকেও বলছিলাম যে আমি যে মাদানী সাহেবের মাধ্যম সালমাদানি আমার মতো জাহেল যখন স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, তার মানে দুনিয়াদারির টাইম শেষ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখনো তাই হুজুর কেবলা আগের মতো আসবে না, এখন আর ওই মহব্বত পাবেন না। শেরে বাংলা হুজুর চলে গিয়েছেন, শেরে মিল্লাত চলে গিয়েছেন, খতিবে বাঙ্গাল চলে গিয়েছেন। 4-5 দিন আগে, 7 মাস আগে মুফতি আজম আমাদের আসদায়ে কেরামের মধ্যে আল্লামা ওসিউর রহমান আল কাদরি হুজুর কেবলা সহ একটা প্রোগ্রামে গিয়েছিলাম। হুজুর 10-15 মিনিট 20 মিনিটে খেতাবাত করে তাড়াহুড়া করে চলে যাচ্ছেন। বলতেছেন যে উবাইদুল হক নঈমী হুজুর কেবলা শেরে মিল্লাতের জামানার এক উস্তাদ ছিলেন, তিনি ইন্তেকাল করে গিয়েছেন। তেনার জানাজায় যাচ্ছি, হু হু করে হৃদয়টা কেঁদে উঠলো। কিছুদিন আগে লেবাননে একজন আল্লাহ ওয়ালা হযরত হিশাম কাব্বানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও পর্দা করে গিয়েছেন। দেখতে দেখতে সব আল্লাহ ওয়ালারা চলে যাচ্ছে, সময় শেষ। মুসলমান দেখেন আমাদের চারপাশের দিকে তাকিয়ে, হয়তোবা এখানে সুকুন, এখানে শান্তি পাচ্ছেন, কোন রকম টেনশন ডিপ্রেশন কাজ করছে না, কিন্তু এটাই সত্য আমরা আল্লাহ রাসূল আহলে বায়াত অর্থাৎ সাহাবায়ে রাসূলদের দ্বীন থেকে দূরে সরে এসেছি। যখন কারবালার ময়দানে 7 বছর কেটে গেল, ইমাম জাইনুল আবেদিন লাঙ্গার বাসী এভাবে খাওয়াচ্ছিলেন সবাইকে। ওখানে মধ্যে একটা ইয়াজিদি বসা ছিল, ইয়াজিদও খাবার খাচ্ছে। ইমাম জাইনুল আবেদিন তিনি ওইখানে তাকে খাবার সামনে সার্ভ করে সামনে যখন এগিয়ে যাচ্ছে, ওই ইয়াজিদি বলতে লাগলেন, তিনি কেমন আহলে বায়াত আথারের সদস্য, আমাকে চিনতেই পারে নাই। ইমাম জাইনুল আবেদিন দৌড়ে আসলেন, বলে, তোমাকে আমি কারবালার প্রান্তর থেকেই চিনি, তুমি সে যে বর্বরতা চালিয়েছো, তোমাকে চিনি, তবে তোমার আর আমার আদর্শের মধ্যে পার্থক্য আছে। আজকের এই মজলিসের নসিহা এতটুকু, এটাই আজকে নিয়ে যান, দুনিয়ার আর কিছু লাগবে না। ইমাম জাইনুল আবেদিন ওদিন বলতেছে, তোমাকে তোমার ইমাম শিখিয়েছে জুলুম, অত্যাচার, ব্যভিচার, আর আমার ইমাম শিখিয়েছেন মহব্বত, ক্ষমা, দৃষ্টতা, উদারতা। তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো, তোমার ইমাম ইয়াজিদ ছিল আর আমার ইমাম হলো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ।
ইমাম যাইনুল আবেদিন ওই খেতাবাতে তিনি বলতেছেন, আরেক ওয়াকিয়াতে এরকম এসেছে, এক ইয়েজিদি তাকে কতল করা, ইয়েজিদ ডিক্লার দিয়েছে তাকে যাতে কতল করে, সে দৌড়াতে দৌড়াতে আহলে বায়াতের আথারের পাশে আসলো, ইমাম যাইনুল আবেদিনের কাছে আসলো। ওখানে 3 দিন ছিল। ইমাম যাইনুল আবেদিন তুলে তুলে খাওয়িয়েছে, খাবার খাওয়াইছে। যখন রাতের অন্ধকারে পার করে দিবে, ইয়েজিদ দেখলি তাকে হত্যা করবে, যে কোনো তার হুকুম মানে নাই দেখে যাইনুল আবেদিন ইমামে মাকাম আলী মাকাম তিনি কিছু দিরহাম দিয়ে, কিছু খাবার রাস্তা দিয়ে তাকে দিয়ে হাতে দিয়ে বলতেছে যাও। সে এক কদম দেওয়ার পর আর পা চলতেছে না। বলতেছি, ইয়া ইমামে আলী মাকাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইমাম যাইনুল আবেদিন পিঠের মধ্যে হাত দিয়ে বলে, বাবা আমি তোকে চিনতে পেরেছি, তোকে কারবালার প্রান্তর থেকে চিনি। তিনি বলতেছেন, ওই তুই জুলুম করেছিলে আমার বোনের উপরে, আমার ভাইদের উপরে, আমার আব্বা জানদের কেবলাদের উপরে জুলুম করেছিল, আমার মনে আছে। বলে তাহলে কেমনে ক্ষমা করলে? ক্ষমা করে ইমামে হুসাইনের শিক্ষা, ইমামে হুসাইনের শিক্ষা দিয়েছেন। তিনি ওটা বলার পরে সে চোখের পানি ছেড়ে ওখানেই কালমা পড়ে মুসলমান হয়েছে। আবার সুবহানাল্লাহ। সে ইমামে যাইনুল আবেদিন মহব্বত শিখিয়েছেন। ইমামে হুসাইনে কারবালা ওই দিন জুমা, কেউ বলে আসর, কেউ বলে জুমা, তলোয়ার শের খোদা আলীর হাতে তলোয়ার ছিল। এই তলোয়ার শের খোদা আলী, শের রসুলের শের, ইমামে হুসাইন থেকে কেউ নামাতে পারতো না। আল্লাহু আকবারের প্রতিধ্বনির কারণে, আজান শোনার কারণে তলোয়ার নেমে গিয়েছে। এই সুযোগে ইয়াজিদ দলরা, ওই সীমার পাষণ্ড তারা, ইবনে জিয়াদ তারা পাষণ্ডরা আমার ইমামে হুসাইনকে, আরে এখন পর্যন্ত দেওবন্দের সমস্ত আলেমরা মানে, হিন্দুস্তানে খাজা মাইনুদ্দিন চিশতি আনা সাগরের পানিকে হুকুম দিয়েছে, লোটায় চলে এসেছে। এখনো দেওবন্দের আলেমরা তেনারা বিশ্বাস করে। আর ইমামে হুসাইন, খাজা মাইনুদ্দিন চিশতি তো আওলাদ হুসাইনের আওলাদ হতে হতে কয়েক জন্ম পর, কত শতাব্দীর পর খাজা মাইনুদ্দিন চিশতি আওলাদের রাসূল, তিনি হুকুম দিলে আনাত সাগরের পানি লোটায় চলে আসলে ইমামে হুসাইনকে ফুরাত নদীর জন্য তরপাইতে হয় নাই। ওদিন ফুরাত নদীর আশ্রয় ছিল যে ইমামে হুসাইনের জুবানে লাগতে পারি নাই। তুমি কি বুঝবা? তুমি কি মনে করেছো? আরে যেদিন হযরতে ইসমাইল জাবিউল্লাহর বাড়িতে যদি একটা জমজম বের হয়, ইমামে আওলাদের রাসূল ইমামে আলী আসগরকে, আওলাদের রাসূলকে জমিনে রাখে নাই। আমার দিল বলে, যদি ইমাম হযরতে ইসমাইল জাবিউল্লাহর পায়ের বাড়িতে একটা জমজম কূপ বের হয়, জাবানদার জন্য এখনো সাফা দিচ্ছে, তাহলে ওই দিন আলী আসগর ছোট আওলাদের রাসূলের বাড়ি যদি বের হতো, জমিনে পড়তে দেরি হয় না, হয়তো হাউজে কাউসার বের হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন সেটাও করে দিতে পারতেন। আপনাদের আমার কাছে যদি মালিক কোনো অবতার নিয়ে, কোনো পয়গম্বরের সুরত নিয়ে আসতেন, আপনারা আমার আল্লাহর ভুল ত্রুটি ধরতেন। আমরা হলাম এরকম নাশুকর বান্দা হয়ে যাচ্ছি। ওখান থেকে ফিরে আসুন, আর অল্প কিছু বছর আছে। এই হেদায়েতের কথা কতদিন চলবে আমার জানা নেই। একটা একটা করে করে সমস্ত উলামায়ে কেরামরা চলে যাচ্ছেন, আমাদের মধ্যে ফাসাদ বেড়ে যাচ্ছে। এগুলো থেকে ফিরে আসুন ভাইয়ের আমার। মনে রাখবেন, যে হৃদয়ে আমার নবীর ভালোবাসা আছে, সেই হৃদয়ের মধ্যে কখনো ঘৃণা, শয়তানের ঘৃণা বিদ্বেষ থাকতে পারে? ফিরে আসুন, সে প্যার নবীর সাদকায় ফিরে আসুন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, পৃথিবীতে একটা মাত্র বিয়ে যেটা আল্লাহ দিয়েছেন, একটা মাত্র বিয়ে। খাতুনে জান্নাতের কাছে